আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا। আমি আল্লাহ যে একজন আছি এটার বহু নিদর্শন আছে, বহু প্রমাণ আছে। এর মধ্যে একটা নিদর্শন, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছি। কেন বানাইছেন আল্লাহ? আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাও, দিলের শান্তি পাও, শরীরের শান্তি পাও, চোখের শান্তি পাও, কলবের শান্তি পাও। বলে আমি তোমাদের থেকে তাদেরকে বানাইলাম তোমাদের শান্তির জন্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে আমি আল্লাহ মহব্বতের সেতু বন্ধন পাকাপোক্ত করে দিলাম। আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। এটার মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন। এটার মধ্যে নিদর্শন রয়েছে, বুঝার অনেক কিছু রয়েছে, যে আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের বিবিরে বানাইলাম। কেন বানাইলাম? বলে তোমাদের শান্তির জন্য, যাতে তোমরা তাদের কাছে গিয়া শান্তি পাও। পরস্পরের মধ্যে মহব্বতের সেতু বন্ধন পাকাপোক্ত করে দিলাম। আল্লাহ বলেন এটার মধ্যে নিদর্শন আছে যারা চিন্তাশীল তাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন তো, এই যে স্বামী স্ত্রীর একটা মহব্বতের বন্ধন, এই বন্ধনে চিনা নাই, জানা নাই, বাড়ি কই ঘর কই। যার বয়সটা এখন 15 বছর, ও 20 বছর 25 বছরে বিয়া করব। এখন তার বউ যে কে হবে ওটা সে জানে না। বাড়ি কই ঘর কই, যশোরে, রংপুরে, দিনাজপুরে, লালমনিরহাটে, না রাজশাহীতে, না সিলেটে, জানে না। কিন্তু আল্লাহ অচিনা অজানা একটা মানুষকে ইজাব আর কবুলের মাধ্যমে মেয়ে অনুমতি দিল আর কবুল হলো। বলে এর মাধ্যমে জানা নাই, চিনা নাই, এই যে একটা সেতু বন্ধন তৈরি হয়ে গেল। এখন একজন আরেকজনের ছাড়া কিচ্ছু বুঝে না, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। বিয়ের পর স্বামী স্ত্রীর পাগল, স্ত্রী স্বামীর পাগল। এই যে একটা মহব্বত, মহব্বতের সেতু বন্ধন, এটা যিনি স্থাপন করে দিয়েছেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আল্লাহ তাআলা বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا।
আমি আল্লাহ যে একজন আছি এটার বহু নিদর্শন আছে, বহু প্রমাণ আছে। এর মধ্যে একটা নিদর্শন, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের বিবিদেরকে বানিয়েছি। কেন বানাইছেন আল্লাহ? আল্লাহ বলেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে গিয়ে শান্তি পাও, দিলের শান্তি পাও, শরীরের শান্তি পাও, চোখের শান্তি পাও, কলবের শান্তি পাও। বলে আমি তোমাদের থেকে তাদেরকে বানাইলাম তোমাদের শান্তির জন্য। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী আর স্ত্রী দুইজনের মধ্যে আমি আল্লাহ মহব্বতের সেতু বন্ধন পাকাপোক্ত করে দিলাম। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, এটার মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্য নিদর্শন। এটার মধ্যে নিদর্শন রয়েছে, বুঝার অনেক কিছু রয়েছে যে আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের বিবিরে বানাইলাম। কেন বানাইলাম? বলে তোমাদের শান্তির জন্য, যাতে তোমরা তাদের কাছে গিয়া শান্তি পাও। পরস্পরের মধ্যে মহব্বতের সেতু বন্ধন পাকাপোক্ত করে দিলাম। আল্লাহ বলেন এটার মধ্যে নিদর্শন আছে যারা চিন্তাশীল তাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিয়ে যারা করো নাই মনোযোগ দিয়া শুনবা, খুব গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ। আর বিয়ে যারা করছেন তারা জিব্বায় কামড় মাঝে মধ্যে দিয়েন, আর মাঝে মধ্যে আফসুস কইরেন, পোলামাইয়া যা হবে তাদের দ্বারা যাতে এমন ভুল না হয় তওবা করে নিয়েন। অসুবিধা হবে আপনাদের, একটু দিল দিয়ে অনুধাবন করেন। প্রত্যেকটা কথা কলজার ভিতরে ঢুকায় নেন, তাইলে আল্লাহ তাআলা এই যে নারী আর পুরুষ, স্বামী আর স্ত্রী দুইজনের মহব্বতের সেতুবন্ধন পাকাপোক্ত করে দিলেন। কেন? বলে লিতাসকুনু ইলাইহা, যেটা তোমাদের শান্তির ফ্যাক্টরি হবে। তাদের কাছে গিয়া তোমরা শান্তি পাবা, মজা পাবা, তৃপ্তি পাবা। শান্তির জন্য নারীদেরকে বানিয়েছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আমগো দেশে যত অশান্তি সব নারীদের কারণে। নারীর কাজ নিয়ে রাষ্ট্র চালানো, কথা কয় না। নারীর কাজ রাষ্ট্র চালানো, নারীর কাজ হলো ঘর সামলানো, ঘরে কাজ করা। কারণ ঘরে নারীর এত কাজ, এই কাজ সেরে বাহিরে যাওয়ার সময়ও নাই। কথা কন ঠিক কিনা? বলেন তো, নারীদের ঘরে কাজ আসেনি? আপনি কোন কিতা করে, কি কাম করে সারাদিন? শুধু এই কাম আমি 1 ঘন্টা সারতে পারি, রান্না বাড়ি করা আর কিছু ওই একটু পোলাপাইনরে পালন করা। দেখি আপনি ঘরে একদিন কাজ করেন, দেখবেন সারা দিন কাজ করবেন, আপনি মাথা খুঁজে পাবেন না। কথা কন ঠিক কিনা? বলেন, ঘরে নারীদের কাজ আসেনি? বহু কাজ। যার যেই কাজ ও ওই কাজ করবে। ও যখন রিক্সা চালাইতে যাইবে তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? সাইকেল চালাইলে, বলে তুমি মোটর সাইকেল চালাইলে, তোমার যেই কাজ তুমি ওইটা করো। এখন নারীদের কাজ আল্লাহ দিয়েছেন, ডিউটি দিয়েছেন। এই ডিউটি অনেক, প্রচুর ডিউটি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীদের দল, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ঘরে থাকো। এখন আয়াতের দিকে তাকাইয়া নাস্তিক যারা, ইসলামের দুশ্মন যারা, তারা বলবে দেখছো নি, ইসলাম নারীদের জন্য ঘরটাকে জেলখানা বানায় দিছে। আল্লাহ বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। আল্লাহ বলে হ্যাঁ তোমরা ঘরে অবস্থান করো, তবে ঘর তোমাদের জন্য জেলখানা না, ঘরটা তোমাদের জন্য আমি আল্লাহ কর্মস্থল বানায় দিলাম।
এখন প্রশ্ন করতে পারেন, হুজুর নারীরা কি চাকরি করতে পারবে না? নারীরা কি বাজারে যেতে পারবে না? রাস্তায় যেতে পারবে না? নারীরা কি শিক্ষা গ্রহণ করতে পারবে না? হ্যাঁ, প্রয়োজনে পারবে। নারী যদি বাহিরে বের হওয়ার প্রয়োজন হয় হবে, নারী যদি চাকরি না করলেই হয় করবে, নারীরা পড়াশোনা করবে, কিন্তু লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই মূর্খদের মতো, জাহিলিয়াতের যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ পোশাক পরে বেহায়াপনা করে রাস্তায় বের হওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? নারীরা প্রয়োজনে বের হবে, নারীরা প্রয়োজনে বাহিরে যাবে, কিন্তু নারীরা বের হওয়ার সময় শর্ত আছে কি? যেমন খুশি তেমন পোশাক পরে রাস্তায় যেতে পারবে না। জোরে কন ঠিক কিনা? রাগ করেন আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ যে নারীদেরকে ঘরে থাকার কথা বলেছেন, ঘর, এই ঘরটা নারীর কর্মস্থল। একজন মা, একজন নারী যখন সন্তানটা পেটে ধারণ করবে, সন্তানটা নিয়ে যাদের কমন সেন্স আছে, যাদের বিবেক আছে, ওরা বলবে না না না, সন্তান পেটে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরা এটা মোটেই উচিত না। কথা কয় না? সন্তানটা যখন দুনিয়া আসবে তখন রাস্তাঘাট না, ঘরটা তোমার জন্য নিরাপদ। বলে সন্তান জমিনে আসার পর সন্তানকে স্তনের দুগ্ধ পান করাইবা, দুধ পান করানোর সময় সংসদ ভবন তোমার জন্য নিরাপদ না। বলে দুগ্ধ যখন পান করাইবা তখন ঘরটা তোমার জন্য নিরাপদ। জোরে কোন ঠিক কিনা? সন্তান পেটে নেওয়া, সন্তান প্রসব করা, সন্তানকে দুধ পান করানো, এই কাজগুলা নারীর বাহিরে উচিত না ঘরে উচিত? কথা কয় না? এরপরে আরো আছে নারীদের প্রতি মাসে আল্লাহ তাআলা তিনাদেরকে একটা অসুস্থতা দেন, এটা নেয়ামত আল্লাহর। এই যে তিনাদের মাসিক যে হায়েস্টটা হয়, বলে এই সময় রাস্তাঘাট না, দোকানপাট না, সংসদ ভবন না, এই সময়টা ঘরে থাকা উত্তম। কথা কন ঠিক কিনা? এরপরে নারীদের এই কাজ তো আছেই। একটা সন্তানের পিছনে কত সময় দেওয়া দরকার, একটা বাচ্চার পিছনে কত সময় দেওয়া দরকার। রাতে ঘুমানো যায় না, ঠিক মতো খাবারও খাওয়া যায় না। বলে ছোট একটা বাচ্চা 24 ঘন্টা তাকে মনিটরিং এর মধ্যে রাখা লাগে। বলে এই কাজটা যে করতে হয় সে ভিন্ন কেউ না, সে একজন নারী। জোরে কোন ঠিক কিনা? এখন বলেন তো, ঘরে রান্না বান্না, ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কাপড় চোপড় ধোয়া, সন্তান লালন পালন, এই সব কাজ খুব সোজা। কথা বলে না? তাহলে এবার বলেন তো, নারীদের ঘরে কাজ আছে না নাই? এই কাজ করতে করতে সারা দিন যাবে, কাজ শেষ হবে না, এরপরে আবার রাস্তায় যাওয়ার সময় কই? কথা কন ঠিক কিনা? এবার বলেন, যারা ঘরের কাজ না করে বাহিরে রাস্তায় ঘুরে বাজে বাজে কাজ করে, বলেন তো এই নারীগুলা, এই মহিলাগুলা ইসলামের আপন না দুশ্মন? তো ওরা যদি দুশ্মন হয়, এই দুশ্মন যদি ঘরে নিয়ে আসেন, জীবনে শান্তি পাবেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন। যেই মেয়েটা মাথায় কাপড় না দিয়া, চুলগুলো স্টাইল করিয়া রাস্তায় রাস্তায় ঘুরে, বাজারে বাজারে ঘুরে, টি শার্ট পরে, টাইট প্যান্ট পরে, পুরুষের মতো রাস্তায় রাস্তায় ঘুরে নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে, বলেন তো এই নারীগুলা আমাদের আপন না দুশ্মন? এখন এইগুলারে যদি ঘরের বউ বানায়া ঘরে আনেন, জীবনে শান্তি মিলবে? তাইলে বিয়ে শাদীর উদ্দেশ্য কি? আল্লাহ বলেন শান্তি, লিতাসকুনু ইলাইহা। বিয়ে শাদীর উদ্দেশ্য হলো শান্তি। বিয়ে কেন করবেন? শান্তির জন্য। বলে শরীরের শান্তির জন্য, মনের শান্তির জন্য বিয়ে শাদীর ব্যবস্থা, ব্রেন ঠান্ডা রাখার জন্য বিয়ে শাদীর ব্যবস্থা। এখন যদি আপনি নিজে বিয়ের সময় ভুল সিদ্ধান্ত নেন, যদি অশান্তির ফ্যাক্টরি ঘরে ঢুকান, কিয়ামত পর্যন্ত শান্তি মিলবে না। জোরে কোন ঠিক কিনা?